প্রিয় দর্শক মন্ডলী, বিপিএল আবারও আলোচনায়। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নানা ইস্যুতে বিতর্কিত বেশ কয়েক বছর ধরেই। এবছর সেই বিপিএল বিতর্কের সব রেকর্ড ভঙ্গ করেছে। খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু, পারিশ্রমিক না দেওয়া, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের খেলোয়াড়দের সঙ্গে কথার বর খেলা, নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে এবারের বিপিএল নিয়ে। লেটেস্ট যে বিতর্ক সেটা হচ্ছে যে পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং তারকা শহীদ আফ্রিদি বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি ওনারের বিরুদ্ধে কথার বরখেলাপ এবং তাকে টাকা পুরোপুরি পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছে। সবচেয়ে বড় কথা, শহীদ আফ্রিদি অভিযোগটা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে মেইল করে, এবং তিনি বাংলাদেশের একটি মিডিয়াকে জানিয়েছেন যে টাকা না পেলে প্রয়োজনে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে তিনি চিঠি লিখে অভিযোগের কথা জানাবেন। শহীদ আফ্রিদির সঙ্গে বিপিএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম কিংসের চুক্তি হয়েছিল $1,00,000। তিনি চট্টগ্রাম কিংসের মেন্টর হিসেবে এসেছিলেন। শহীদ আফ্রিদি নিজেই তার মেইলে বলেছেন তিনি এখনো পর্যন্ত $19,000 পেয়েছেন $1,00,000 মধ্যে। বাকি টাকা পরিশোধ করার বারবার অনুরোধ জানালেও চিটাগং কিংস কর্তৃপক্ষ সেই অনুরোধে সাড়া দেয়নি। চিটাগং কিংস কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য খুব একটা যে ভিন্ন তাও না। তারা বলতে পারে অনেকটা রিল্যাক্টেন্ট। মানে একজন শহীদ আফ্রিদির মতো একজন ক্রিকেটারকে টাকা সময় মতো পরিশোধ করা হয়নি, তারা বিপিএল এর দল নিয়েছেন এবং এই নিয়ে তাদের কোনো আফসোস বা তাদের কোনো দুঃখবোধ কিছুই নেই। মানে পত্রিকায় প্রকাশিত যে মন্তব্য, চট্টগ্রাম কিংসের ওনার নাম সামির কাদের চৌধুরী খুব সম্ভবত, উনি বলেছেন যে 19,000 নয় $21,000 শহীদ আফ্রিদিকে পেমেন্ট করা হয়েছে, বাকি টাকা দিয়ে দেওয়া হবে, এতে কোনো ডিসপিউট নেই। আর আফ্রিদি তো ক্রিকেটার নয়। একটা কথা খুব সিগনিফিকেন্ট একটা কথা তিনি বলেছেন, আফ্রিদি টাকা পেয়ে যাবেন, আফ্রিদি তো আর ক্রিকেটার নয়। এই একটি কথা নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ক্রিকেট মহলে বেশ আলোচনা চলছে যে চট্টগ্রাম কিংসের ওনার বলেছেন যে আফ্রিদি টাকা পেয়ে যাবেন, কারণ তিনি তো আর ক্রিকেটার নন। তার মানে একজন ক্রিকেটারের টাকা আটকে রাখা, মেরে দেওয়া, তাকে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়া, এসবের অধিকার বিপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর আছে। এটাই তো চট্টগ্রাম কিংসের ওনার বলতে চাচ্ছেন। আপনি এবারের বিপিএল এতটা হাস্যাস্পদ পর্যায়ে চলে গেছে, আপনারা যদি ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এ নিয়ে পডকাস্টও হচ্ছে, ভারত, পাকিস্তান বা অন্যান্য দেশের ইউটিউবাররা যারা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলেন, তারা নিজেদের চ্যানেলে বিপিএল এর সমালোচনা করে আপনার পডকাস্ট করছেন, বিভিন্ন ভিডিও বানাচ্ছেন। এটা একজন বাংলাদেশের ক্রিকেট প্রেমী হিসেবে যে কতটা লজ্জার, সেটা আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। 2012 সালে যখন প্রথমবারের মতো বিপিএল শুরু হয় বাংলাদেশে, সেই বিপিএল আশার আলো দেখিয়েছিল। প্রথম দুটো বিপিএল ছিল অত্যন্ত আকর্ষণীয়, দুর্দান্ত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা দেখেছে ক্রিকেট প্রেমী মানুষ। কিন্তু আস্তে আস্তে এই বিপিএল কেমন যেন বিপিএল পথ হারিয়েছে, অনেকটাই পথ হারিয়েছে। ভালো ক্রিকেটারের সংখ্যা, বিদেশি ক্রিকেটারের সংখ্যা দিনকে দিন কমেছে এখানে। ওনারশিপ পরিবর্তন, ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন, এটা বিপিএল এর কমন একটা ব্যাপার। আপনি দেখেন যে 2012 সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ঢাকার কয়টা ফ্র্যাঞ্চাইজি এসেছে।
ঢাকা ফ্র্যাঞ্চাইজি কয়জন ওনার কিনেছেন, চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কয়জন ওনার কিনেছেন, খুলনার ফ্র্যাঞ্চাইজি কয়জন ওনার কিনেছেন, রাজশাহীর নাম নানা রকম ভাবে পরিবর্তিত হয়েছে, কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি ছিল, কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি এবার নেই। মোট কথা, বিপিএল কে আমরা কখনোই সাস্টেইনেবল একটা টুর্নামেন্টে পরিণত করতে পারিনি। এর মধ্যে আজে বাজে লোকজনকে মালিকানা দিয়ে এটা স্ক্রুটিনি না করার ফলে বিপিএল আসলে একটা সারা দুনিয়ার কাছে হাস্যাস্পদ এক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এভাবে যদি চলতে থাকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোনো ফার্দার ব্যবস্থা গ্রহণ না করেন, কোনো স্টার্ন অ্যাকশন না নেন, তাহলে সামনে এই বিপিএল এ বিদেশি ক্রিকেটাররা আদৌ খেলতে আসবেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। আমরা চাই বিপিএল এর দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলাদাভাবে মনোযোগ দিক। বিপিএল সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির একটা মঞ্চ হতে পারতো, যেটা হয়েছিল আমাদের, এমন 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 না যে হয়নি। 2012-13 এই সময়ের বিপিএল এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের ফল কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম পেয়েছিল। তা আমরা বিপিএল এর মান আবারও ফিরিয়ে নিয়ে আসা, ভালো ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে আমন্ত্রণ জানানো, এটাকে সাস্টেনেবল করা, এটার ড্যামেজ কন্ট্রোল, যে রেপুটেশনে যে ড্যামেজ হয়েছে সেটার কমিয়ে নিয়ে আসার ব্যবস্থা আমার কাছে মনে হয় এখনই বিসিবির শুরু করে দেওয়া উচিত, এবং ফ্র্যাঞ্চাইজি গুলো সাস্টেইনেবল কোনো ওনারের হাতে তুলে দেওয়ার সময় বোধহয় এসে গেছে। আমরা বিপিএল এর সাফল্য কামনা করি, ভবিষ্যতে বিপিএল ভালো করুক, বিপিএল একটি আন্তর্জাতিক মানের আকর্ষণীয় টুর্নামেন্ট হয়ে উঠুক, সেই প্রত্যাশায় আমরা করি। তার আগে সর্বশেষ বিপিএল নিয়ে যেই ধরনের বিতর্কগুলো তৈরি হয়েছে, বিতর্কগুলো চলছে, সেই বিতর্কের আশু অবসান জরুরি। ধন্যবাদ।